নমস্কার, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি অভিজিৎ চক্রবর্তী। আজকে আমি শেখাতে চাইছি জেরান্ড। জেরান্ডটা কি? আমরা যখন ভার্বের সঙ্গে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে নাউনের মতো ব্যবহার করব, তখন হয়ে যাবে ওটা জেরান্ড। আমি একটা এক্সাম্পল দিই। আমি সাঁতার কাটি, কী হবে? আই সুইম। কিন্তু যখন এই সুইম ভাবটাকে প্রথমে নিয়ে আসবো, দেখো সঙ্গে আইএনজি যোগ করব, করে কী বলবো? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, রাইট? তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা কি? এটা জেরান্ড। হি ফ্লাইজ অথবা দ্য বার্ড ফ্লাইজ, এটা বললাম সাবজেক্টের পর বার্ডকে ফ্লাইজকে কী করলাম? ভার্ব হিসেবে ব্যবহার করলাম। কিন্তু যদি বলি ফ্লাইং বার্ড লুকস বিউটিফুল, এখানে ফ্লাইংটা কি? নাউন, তাহলে ওটা কি হয়ে গেল? জেরান্ড। আমি গ্রামার শেখাচ্ছি শুধুমাত্র, নট দ্য পারপাস অফ গ্রামার। আমি সঙ্গে সঙ্গে কীভাবে সেন্টেন্সগুলোকে গঠন করতে হয়, বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করার আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই জন্যই বলছি। আর তার যদি আমি যেটা শিখছি সেটার যদি তার যদি গ্রামারটাও বুঝে রাখি, তাহলে আমার শেখাটা অনেক বেশি পরিষ্কার হবে। তাহলে কি বললাম? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা একটা জেরান্ড। তেমনি ফ্লাইং বার্ড লুকস বিউটিফুল, এটাও একটা জেরান্ড। আবার যদি বলি আই ওয়াক অন দ্য স্ট্রিট, এটা কি হলো? সিম্পল সেন্টেন্স। আই এর পর ওয়াক এখানে ভার্ব হিসেবে ব্যবহার হলো। এবার যদি বলি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, রাইট? ওয়াকিংটা এখানে হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে কীরকম ব্যবহার করলাম? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, হাঁটাটা একটা ভালো এক্সারসাইজের মধ্যে পড়ে, তাহলে এই হাঁটা, এখানে হাঁটা হচ্ছে নাউনের মধ্যে ব্যবহার হচ্ছে, তাই এটা জেরান্ড। তাহলে মনে থাকবে তিনটে সিম্পল সেন্টেন্স আমি শিখিয়ে দিলাম, তার মাধ্যমে জেরান্ড শেখানো হয়ে গেল। আই ফ্লাই বললে ফ্লাই এখানে ভার্ব, কিন্তু যদি বলি যে ফ্লাইং বার্ড লুকস বিউটিফুল, তাহলে ফ্লাইং এখানে জেরান্ড। যদি বলি আই সুইম ইন দ্য পন্ড, তাহলে সুইম এখানে ভার্বের মতো ব্যবহার হচ্ছে, তাই এটা এমনি সিম্পল সেন্টেন্সে সুইম এখানে ভার্ব। কিন্তু যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিং এখানে জেরান্ড। আর একটা কি বললাম? ওয়াকিং, আই ওয়াক অন দ্য রোড, তারপরে বললাম কি? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ওয়াক ভার্বটাকে যখন আইএনজি যোগ করে নাউনের মতো ব্যবহার করছি, তখন এটা হয়ে গেল জেরান্ড। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, যদি বলি যে যখন বললাম যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং তখন জেরান্ড হলো, কারণ নাউনের মতো আচরণ হলো। শুধু কি শুরুতেই ব্যবহার হয় তখনই, নাকি ভেতরেও কোনো সেন্টেন্সের মধ্যেও বসে জেরান্ডের মতো আচরণ করতে পারে? অবশ্যই করতে পারে। আই লাইক সুইমিং, এখানে সুইমিংটা কোথায় বসলো? ভার্বের ঠিক পরে বসলো, কিন্তু সুইমিং তো এখানে ভার্ব নয়, সেটা বুঝতেই পারছি। আই এর পর লাইক বসিয়েছি, লাইকটা হচ্ছে ভার্ব, তারপরে সুইম অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করেছি, মানে ওখানে সাঁতার, বাংলা মানে করলে দাঁড়ায় আই লাইক সুইমিং, মানে আমি পছন্দ করি সাঁতার। বা আই প্র্যাকটিস সুইমিং, এখানেও প্র্যাকটিসটা ভার্ব, তারপরে সুইমিং বসছে অবজেক্টের জায়গায়, তাহলে এখানে সুইমিংটা জেরান্ড। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যখন এটা নাউনের মতো আচরণ করে এবং কখনো কখনো অবজেক্টের পজিশনেও বসে, অর্থাৎ ভার্বের পরেও বসে হয়ে যায় জেরান্ড। আলটিমেটলি তোমাদের যেটা আজকে শেখালাম সেটা হলো কি না, ইংলিশ গ্রামারের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা জেরান্ড। এটা তোমাদের সেন্টেন্স মেকিংয়ে কাজে লাগবে। থ্যাংক ইউ। আর পুরোটা কিন্তু শুনবে আমার ক্লাস, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক বাটন টিপবে। থ্যাংক ইউ।